আর পুরো গাড়িটা রং করা, না আমি উচ্চারণ করতে পারতেছি না, মানে লেখাপড়া না করতে করতে শেষ হয়ে গেছি। প্রাইমারি স্কুল এখন আর কি ছাগল পড়তে আসে। معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সীমান্ত আহমেদ। তো আজকে হঠাৎ করে এসে পড়েছি সকাল 10:30টার দিকে পাথরঘাটা, যেটাকে আমি পাথর কাটা হিসেবে চিনতাম। আর এখানে আসছি হচ্ছে মুমিন দাদার সাথে। আর এইখানে মুমিন দাদার নতুন গাড়িটা আপনাদের আগে দেখাই, তারপরে কথা বলতেছি। এই যেটা হচ্ছে গাড়িটা দেখান আগে, ঠিক আছে? আর এখানে আমি এটার একটা রিভিউ দিয়ে দেই ছোট করে। সেটা হচ্ছে যে এই দেখেন এখানে এটা এই যে মার্কেট আছে, এটা আর এক্সট্রা কিনতে হবে না দাদার, ঠিক আছে? আরও তো আছেই। তারপর দেখেন একবার সব কিছু লাগানো, বাম্পারটাও আমি এর আগে একটা মানে গরিব মানুষ জানেনি, তারপর সুজুকি একটা কিনছিলাম, এই বাম্পারটা রেখে দিছিল যার কাছ থেকে নিয়েছিলাম। তো যাই হোক, লুকিং গ্লাসটা মনে হয় খালি দিয়ে দিছিল। আর পুরো গাড়িটা রং করা। তো তারপরে তো আপনারা ওই কাহিনী জানেনি, মানে ওটার ভিডিও একটা ছিল। যাই হোক, তো এখানে আসছি দাদার গাড়ি নিয়ে। আর এই যে দাদাকে দেখাই, এই যে দাদা। না ঠিক আছে, দাদার জন্য একটা পাত্রী দরকার বর্তমানে। আলহামদুলিল্লাহ আছে আমার। দাদা আপনার শোনেন, আপনারে এই কিছুদিন আগে একজন অফার করছে, একজনে জিজ্ঞেস করছে আমাকে যে উনি কি বিয়ে করছে। আমি বলছি যে ওনার তো বিয়ের বয়সী কেবল হইতাছে। যাই হোক, না ওইটা না, মানে মানুষ কি করে, ধরেন আমরা যে পাথরঘাটা আসলাম, পাথরঘাটা আসার আগে তো ধরেন আমরা যখন বাসাইল থেকে পাথরঘাটার রাস্তা যদি না চিনতাম, তখন সখীপুর চিনি। এখন কি বলতাম যে ভাই সখীপুরের রাস্তা কোনটা? তো যদি দেখে তো সখীপুরের রাস্তা বামে, আমরা কিন্তু ডানে পাথরঘাটার রাস্তা, এটা সহজে বুঝে নিতাম, মানে ডানে না যে আমরা বামে আসতাম। তো এখন আপনাকে তো সরাসরি আপনার বিয়ের কথা জিজ্ঞাসা করতে পারে না, এই জন্য আমার কথা জিজ্ঞেস করে, মানে আপনার কথা জানতে চায় যে আসলে কোনটা, মানে খালি কোনটা। আপনিই তো এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আপনার কথাই তার মানে, তো আপনার ইনশাল্লাহ আমার যদি কোনো সহযোগিতা করার থাকে আমি অবশ্যই করব। আমি চাই একটা বিয়ের দাওয়াত খেতে চাই আপনার। আসলে জ্ঞানী মানুষরা এরকমই, মানে দরকার আসলে নিজের দিয়ে দিল আমাকে বাস মাঝখান থেকে। যাই হোক, কিন্তু দাদার গাড়িটা কিন্তু ভালো লাগছে। যদি কোনো দিন টাকা পয়সা হয় তাহলে এরকম একটা গাড়ি কিনবো, মানে মোটামুটি 4-5 বছর টাকা জমাইতে হবে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে না দাদা? আর ঘটনা হয়েছে যে আমাদের যে মামু, মানে আমাদের মিনাজ হুজুর, ইনি তো দাদার সাথে সেই রাগ করছে। কারণ হচ্ছে আমাদের ঈদের আগের রাত্রে সারা রাত ঘোরার কথা ছিল। দাদার নাকি মাথা ব্যথা, পেট ব্যথা, আরও অনেক সমস্যা, এই কারণে বেরোয় নাই। কারণ কী সমস্যা আল্লাহ ভালো জানে। তো যাই হোক, চলুন দেখে আসছি পাথরঘাটার কিছু ভিউ। তো পাথরঘাটায় আসলে ওই রকম শুধু ঘাটটাই আছে, আর কিছুই নাই। তো দেখি, চলুন। ولكي لا ننطفئ هلموا كي نحيي فينا الآمال نزرع قيما نمحي جهلا للجنة. অলরেডি চলে এসেছি পাথরঘাটায়, আপনার সিঙ্গারঘাট উচ্চ বিদ্যালয়ে। আর নাকি আদর্শ বিদ্যালয় কোনটা? সিঙ্গারঘাট আদর্শ বিদ্যালয়। ও সিঙ্গার ঢাক, না আমি উচ্চারণ করতে পারতেছি না, মানে লেখাপড়া না করতে করতে শেষ হয়ে গেছি। তো সিঙ্গার ডাক উচ্চ বিদ্যালয়ে আসছি। আর এই পাশে হচ্ছে সিঙ্গার ডাক এই সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এটার অবস্থা তো খুব ভয়াবহ দেখতে পাচ্ছি, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে কি। তো এটা হচ্ছে প্রাইমারি স্কুলের অবস্থা। এখানে ওরা পড়তে এসেছে, মানে প্রাইমারি স্কুল এখন আর কি ছাগল পড়তে আসে, এটাই ধর একটা প্রমাণ, নাকি দাদা? আর এখন দেখা যায় যে ছাগলও চায় যে যদি ওরা একটা পড়াশোনা করে একটু ছাগলত্ব থেকে বের হতে পারে। আর আমাদের অনেক মানুষ যারা অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু তারা দুর্নীতি, এদিকে সবকিছু মিলে এমন পর্যায়ে চলে যায় যে তাদের মনুষ্যত্ববোধ হারিয়ে তাদের ভিতরে ওই পশুত্ববোধ চলে আসে, অথচ তারা বুঝতে পারে না বিষয়টা। আফসোসের, আমাদের সকলের উচিত হবে যে আমরা সকলে অবশ্যই এই জাগতিক শিক্ষা বা যে শিক্ষায় আমরা শিক্ষিত হই না কেন, আমরা যেন একজন আদর্শ মানুষ হতে পারি। এবং আমাদেরকে আসলে আমাদেরকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন সেই আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো পালন করতে পারি। তাহলে আমাদের ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত দেখা যাবে উভয়টি আমরা সফল হতে পারবো। كي نحيي فينا الآمال. এখন
আছি হচ্ছে আমরা প্রাইমারি স্কুলের নিচে, আর এখানে একদম খোলা, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড করা হয়েছে, যাতে আপনার মানে পানি উঠলে বোঝা যাচ্ছে যে ছাদ পর্যন্ত পানি ওঠে বা এর থেকেও বেশি ওঠে, বোঝাই যাইতেছে। তো এটাই, আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।